সালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। গতদিন আমি আমার মার্কেট আপডেটের ভিডিও দিয়েছি। আপনারা অনেকে দেখেছেন। তাই মার্কেট সম্পর্কে বিস্তারিত কথা আর বলছি না। আপনারা যারা মার্কেটের আপডেট ভিডিওটা দেখেন নাই তারা আ অবশ্যই দেখে আসতে পারেন। মার্কেট সম্পর্কে বিস্তারিত আলোচনা সেখানে করা হয়েছে। তাই আজকে আর মার্কেট নিয়ে আলোচনা করব না। আজকে আমরা কিছু সেক্টর নিয়ে কথা বলবো। আমাদের সেক্টরগুলো কোন অবস্থানে আছে এবং কোন কোন সেক্টরগুলো একটি ভালো মুভমেন্ট দিচ্ছে এবং কোন কোন সেক্টরগুলো একটি কারেকশন শেষ অথবা কারেকশন যাওয়ার একটি মুভমেন্টে দাঁড়িয়ে আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব খুবই শর্টলি ভাবে। আশা করি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং সাথে থাকবেন, শেষ পর্যন্ত সাথে থাকবেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সুতরাং চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকে আমরা সেক্টর নিয়ে একটু কথা বলি। সর্বপ্রথম আমরা যে সেক্টর নিয়ে কথা বলবো সেটি হলো ব্যাংক। এটি অত্যন্ত কাঙ্ক্ষিত সেক্টর। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে ব্যাংক সেক্টরটি আমরা যদি দেখি, এই সেক্টরটি বর্তমানে খুবই ভালো একটি মুভমেন্ট আমাদের দেখাচ্ছে, যার কারণে মার্কেট এই সেক্টরের কারণেই আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু যাদের আপনারা যদি ইন্ডেক্স মুভারে দেখেন তাহলে দেখতে পাবেন কিছু কিছু শেয়ার তারা মার্কেটটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা বেশ কিছুদিন আগে এই সেক্টরটিকে দেখেছিলাম যে এখানে একটি তার রেজিস্ট্যান্স জোন ছিল। আমি আমার একটি ভিডিওতে আমি বলেছিলাম যে এই জোনটা এই জোনটাতে সে এখান থেকে একটু কারেকশন করবে, ছোটখাটো প্রফিট নেয়। এ ধরনের প্রফিট এই জায়গায় একটু প্রফিট নিয়েছিল, কিন্তু আমরা বলেছি, আমি বারবার আপনাদের একটা কথা বলি যে কারেকশন লেভেল এবং প্রফিট টেক করা কিন্তু এক নয়। দু একদিনের ছোটখাটো একটা লাল ক্যান্ডেল ছোটখাটো একটু হওয়া থেকে একটু আমরাকে কারেকশন বলবো না, এটাকে একটা প্রফিট টেক বলবো। যেমন এখানে একটি কারেকশন হয়েছে, এটা একটি প্রফিট টেক হয়েছিল। তারপর ৩-৪ দিন আমরা দেখতে পাচ্ছি একটা এই জায়গাটাই এই জায়গাটাই মার্কেট এই ব্যাংক সেক্টরটি ঘোরাঘুরি করছিল, কারণ এখানে রেজিস্ট্যান্স জোন ছিল। এই জোনটাকেই সে ঘোরাঘুরি করে তার এটাই ছিল কারেকশন। এই কারেকশন শেষ করে সে আবার সামনের দিকে যাত্রা শুরু করছে। এখন এই সেক্টরটি যথেষ্ট কি ভালো মুভমেন্ট দেখাচ্ছে। আমরা যদি এই জায়গাটিকে আরও তার সামনে যদি কোনো বাধা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জোনটা এই জোনটাকে আমরা যদি একটু রেজিস্ট্যান্স জোন হিসাবে দেখি তাহলে আমরা দেখতে পাই যে এই এলাকাটি তার একটি রেজিস্ট্যান্স জোন হিসেবে আমরা ধরতে পারি। এই এলাকাটিতে একটি রেজিস্ট্যান্স জোন আমরা দেখতে পাচ্ছি, যেখানে একটা রেজিস্ট্যান্স জোন তার আছে। এখানে একটা যেমন রেজিস্ট্যান্স জোন ছিল, সেখানে সে একটু স্লো হয়ে কিছু প্রফিট টেক করে কারেকশন শেষ করে সে আবার শক্তি সঞ্চয় করে সেক্টরে উঠে গেছে। সেম এই সেক্টরটিও আবার সামনের দিকে যে এই লেভেলে যেয়ে এখানে যেয়ে হয়তো এখানে একটু ছোটখাটো ঘোরাঘুরি করে তারপর আবার সে সামনের দিকে যাত্রা শুরু করতে পারে। তো সেদিক থেকে বলবো সেক্টরটি এখনো পর্যন্ত খুব ভালো একটি মুভমেন্ট আছে, যেহেতু তারা কারেকশন শেষ করে সামনের দিকে যাত্রা শুরু করেছে। সো নেক্সট আমরা দেখব ইঞ্জিনিয়ার সেক্টরটি। এই সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি খুব ভালো একটি মুভমেন্ট দিয়ে সে উঠে আসছে। তারপর আমরা বেশ কিছুদিন আগে আমি আমার একটা ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম যে এই জোনটায় তার ছিল একটি রেজিস্ট্যান্স জোন। এটাই ছিল তার একটি ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স জোন। আমরা দেখতে পেয়েছি সেই জায়গাটি সে একটা বাধা নিয়ে বাধা পেয়ে এখানে একটু ছোলো হয়ে তারপর সে উঠে আসছে। আমরা দেখতে পেয়েছিলাম যে এই লেভেলটি তার জন্য একটা রেজিস্ট্যান্স জোন ছিল। সেখানেই এই সেক্টরটি এইখান থেকে আমরা দেখছিলাম ডবল টপ করেছিল, এখানে একটি টপ করেছিল, এখানে একটি টপ করেছিল। তো এই লেভেল থেকেই বলেছিলাম যে এখানে একটু স্লো হওয়ার সম্ভাবনা এই ইঞ্জিনের সেক্টরটি আছে। আপনারা দেখেছেন ঠিক এই জায়গায় এই রেজিস্ট্যান্স লেভেলে এসে ২-৩ দিন এই সেক্টরটি স্লো হয়ে যায়। তারপরে একটা ভালো ক্যান্ডেল দিয়ে আবার সে উঠে যেয়ে আমরা আজকেও দেখতে পাচ্ছি সেই রেজিস্ট্যান্স জোনের ওপরে সে অবস্থান করছে। সুতরাং আমরা বলতে পারি যে এই সেক্টরটি তার কারেকশন লেভেলটাকে শেষ করে একটু শক্তি সঞ্চয় করে সে সামনের দিকে আবার যাওয়ার একটি পরিকল্পনা করছে। এখন এখান থেকে সে উঠে যদি যায় এই সেক্টরটি ভালো একটা মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা নেক্সট তার রেজিস্ট্যান্স লেভেল যদি দেখি তাহলে আমরা এই লেভেলেই দেখতে পাই যে ১০১.৯ অথবা যদি এটা ব্রেকআউট করে তাহলে ১১৬ এই লেভেলেই তার একটি বাধা আছে।
আশা করা যায় এই সেক্টরটিও একটি ভালো মুভমেন্টে যাবে। এখান থেকে সে স্লো হয়ে যাওয়ার পরে সে আবার পুনরায় শক্তি সঞ্চার করছে। এখন এই রেজিস্ট্যান্স লেভেলটি এখন তার সাপোর্ট লেভেল হয়ে গেছে। এই সাপোর্টটা কিছু যদি ভেঙে নিচে না আসে তাহলে হয়তো এই সাপোর্টকে অনার করে এখান থেকে সে আবার সামনের দিকে যেতে পারে। সে ধরনের একটি সিমটম এই সেক্টরে এখানে দেখা যাচ্ছে। নেক্সট আমরা দেখব ফাইন্যান্স। ফাইন্যান্স সেক্টরটিও খুব ভালো একটি মুভমেন্ট আমাদের দেখিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা সেক্টর আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি রান করে সামনের দিকে উঠে আসছে। আমরা এখানে তার একটা যদি দেখি এই লেভেলে তার একটা খুবই গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জোন একটা জোন ছিল, সেটা সে ঠিক সেই লেভেলে এসে আমরা এই সেক্টরটিকে থেমে যেতে দেখছি। আমরা এখানে যদি বলি ট্রিপল টপ করেছে। আমরা এই সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে একটু যদি সবাই মাথায় রাখি, আমরা এইগুলো জায়গায় প্রফিট টেক হওয়ার একটি জায়গা আমরা জানি। আমরা এখানে একটা টপ করতে দেখেছি, তারপর এখানে একটা টপ করছে, তারপর এখানে একটা টপ করে আবার সেম সেই টপে এসে এই সেক্টরে দাঁড়িয়েছে। এখানে একটু প্রফিট টেক করেছে। এ ধরনের ছোট ছোট প্রফিট টেক হয়েছে এই সেক্টরগুলোতে। এগুলো কারেকশন নয়। সো এখানেই আবার একটু প্রফিট টেক হতে পারে। যেহেতু একটি রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলটির একটি কারেকশন ছিল, একটু প্রফিট টেক হয়েছে। আমরা যদি এই জায়গাটা দেখার চেষ্টা করি, এই লেভেলটি একটা রেজিস্ট্যান্স জোন ছিল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু প্রফিট টেক হয়েছে। সুতরাং আমরা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি যদি রেজিস্ট্যান্স লেভেলগুলোকে একটু খুঁজে পাওয়ার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই যে প্রত্যেকটি জায়গায় এই ছোট ছোট প্রফিট টেক হয়েছে। আমরা এই লেভেলটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জোন আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই এলাকাটি কিছুটা স্লো হতে পারে এই সেক্টরটি। আমরা গতদিন ভালো একটি মুভমেন্ট দেখতে পেয়েছি, কিন্তু সেই রেজিস্ট্যান্স জোনটা কিন্তু ভেঙে বেরোতে পারে নাই। সুতরাং এটাকে আমাদের দৃষ্টিতে রাখা উচিত। যদি এই রেজিস্ট্যান্স জোনটাকে ভেঙে বেরিয়ে যায় তাহলে আমরা পরবর্তী তার গতিবিধি দেখব এই এলাকাতেই। এরকম জায়গায় তার আসার সম্ভাবনা আছে। তার রেজিস্ট্যান্স জোন তার আগেই আমরা দেখছি না, এই এলাকায় সে আসার সম্ভাবনা আছে। তবে আমাদের সামনে যে বাধাটি সে দাঁড়িয়েছে বর্তমানে, আজকে সে যেখানে অবস্থান করছে, এটা অত্যন্ত সন্দেহভাজন। এই জায়গাটিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখানে কিছু প্রফিট টেক হতে পারে, তারপর একটু স্লো হয়ে সে হয়তো এই লেভেলে আবার আসতে পারে। এরকম লেভেলে 12.6 এই লেভেলে সে হয়তো আসতে পারে, এসে আবার এখান থেকে কারেকশন শেষ করে আবার সে শক্তি সঞ্চয় করে সামনে যাবে। সুতরাং এই লেভেলগুলোকে আমাদের একটু দৃষ্টি রাখতে হবে এবং এখানে প্রফিট টেক হওয়ার একটা সম্ভাবনাময় একটি সিগন্যাল দিচ্ছে সাথে আমরা এই অ্যানালাইসিস থেকে আমরা বুঝতে পারছি। নেক্সট দেখবো আমরা ফুড অ্যানালাইজ। ফুড অ্যানালাইট যদি দেখি, আমরা এই সেক্টরটিও খুবই চমৎকার একটি পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। সে এখান থেকে নিচ থেকে উঠে এসে ঠিক সেই রেজিস্ট্যান্স জোন তার এখানে একটা ছিল, সেটাও ব্রেকআউট করছে। এই লেভেলটির একটা রেজিস্ট্যান্স ছিল। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আবার পুনরায় এই লেভেলে একটা রেজিস্ট্যান্স জোন তার আছে। আমরা যদি এই লেভেলটিকে যদি একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু সে একটা লেভেলে চলে এসেছে। আমরা এইখানে আর এইখানে এই দুটো জায়গায় আমরা দেখতে পাচ্ছি তার রেজিস্ট্যান্স জোন চলে এসেছে। হয়তোবা এখানে এসে আর একদিন সে সবুজ ক্রিয়েট করতে পারে, করে এই লেভেলে এসে একটু স্লো হয়ে প্রফিট টেক করে আবার সে সেখান থেকে শক্তি সঞ্চয় করবে, বেড়ে যাবে। আমি বলছি না এখান থেকে এই সেক্টরটি ভেঙে চলে আসছে। আমি গত আমার অ্যানালাইসিসে বলেছি যে মুভিং অ্যাভারেজের উপরে যতক্ষণ আছে, আপনারা দেখেন এখান থেকে কি সুন্দর মুভিং অ্যাভারেজের উপরে সে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই মুভিং অ্যাভারেজগুলোকে না ভেঙে সে নিচে না আসছে ততক্ষণ আমরা একে বড় আকারের কোনো কারেকশন বলবো না। ছোটখাটো, যেমন এখানে 3 দিন হয়েছে, এখানে 2 দিন হয়েছে, এরকম ছোট ছোট প্রফিট টেক হয়ে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যেহেতু আমাদের মার্কেট এখন বুলিশ, সেক্ষেত্রে এই জায়গাটাই এসে একটু প্রফিট টেক হওয়ার সম্ভাবনা তার আছে, একটু স্লো হওয়ার সম্ভাবনাময় দেখতে পাচ্ছি। আশা করি বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট দেখব ফুয়েল অ্যান্ড পাওয়ার। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটিও দেখতে পাচ্ছি খুবই সুন্দর মুভমেন্টের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সর্বশেষ তার বেশ কয়েকটি কারেকশন দেখেছি, এখানে একটা কারেকশন দেখেছি, এখানে একটা কারেকশন দেখেছি, এবং সর্বশেষে এসে আমরা এই জায়গাতে এসে সুন্দর একটি কারেকশনের একটি জায়গা আমরা দেখতে পাচ্ছি যে এখানে সে একটি কারেকশন দেওয়ার জন্য সে এই জায়গাটি ঘোরাঘুরি করছে।
এটা এই জায়গাগুলোকে আমাদের খুবই নজরে রাখা উচিত, যেহেতু আমরা দেখতে পাচ্ছি তার সামনে। আমরা যদি দূর থেকে একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাই যে এই লেভেলে তারা একটা রেজিস্ট্যান্স জোন ফেস করতেছে। এই এলাকায় আমরা দেখতে পাই তার একটা রেজিস্ট্যান্স জোন ফেস করেছে। ফেস করে আমরা ডবল টপ দেখতে পাচ্ছি। সো এই এলাকাটি কিন্তু অনেক বড় একটা রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। বেশ কিছুদিন ২০২২ সাল থেকে এই ফুয়েল অ্যান্ড পাওয়ার এই লেভেলে এসেই বারবার ওঠার চেষ্টা করছে। আমরা ২০২২ সাল থেকে যদি দেখার চেষ্টা করি, এইটাকে যদি আমরা আরেকটু টেনে নিয়ে এই লেভেলে নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাই যে ২০২২ অবধি আমরা এখান থেকে এই লেভেলটিকে এই সেক্টরটি উঠতে পারতেছে না। বারবার এই লেভেলে এসেই সে সেক্টরটি একটু কারেকশনে যাচ্ছে। তো আমরা সেই লেভেলে এসে পৌঁছে গেছি। আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলটিতে কিন্তু আমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি জোন হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই জায়গাটিতে আমাদের সতর্ক থাকা বিশেষ প্রয়োজন বলে আমি মনে করছি। খুবই সুন্দর একটি পরিবর্তন হয়েছে। সো আমরা জানি যে এক লেভেলেই কোনো সেক্টর যাবে না, কোনো শেয়ার যায় না। যেহেতু আমাদের ২২ সাল থেকে এই লেভেলটিকেই সে ক্রস করতে পারতেছে না, আমরা সর্বশেষ সেই লেভেলেই এসে এই সেক্টরটি দাঁড়াতে দেখেছি। আমাদের এই দিনেই সেই লেভেলে যে উঠেছিল ১৭, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ১৭ই জুলাই এই লেভেলে উঠে সেখান থেকে চলে এসেছে। বেশ কয়েকদিন যাবত আমরা সেখানে স্লো হয়ে ঘুরতে দেখতে পাচ্ছি। আমরা বড় আকারে একটি বাধা ফেস করেছি এই সেক্টরে। সুতরাং এই সেক্টরটি এই লেভেলটা না ভাঙা পর্যন্ত আর আমরা এই সেক্টরের প্রতি বড় আকারের ইনভেস্ট করার চিন্তা না করাটাই বেটার বলে আমি মনে করছি। কারণ এখান থেকে তার পরিবর্তনটা নিচের দিকে আসার সম্ভাবনায় বেশি দেখতে পারছি। যেহেতু সে কয়েকটা বড় বাধা ওঠার চেষ্টা করেছে, বাট উঠতে পারেনি। আমরা ২০২২ সাল থেকে যদি দেখি, আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখব আমরা সবার কাঙ্ক্ষিত যে সেক্টরটি, সেটা হলো ইন্স্যুরেন্স সেক্টর। এই সেক্টরটিও আমরা দেখতে পেয়েছি যে খুবই চাঞ্চল্যকর একটি অবস্থানে আছে। সবাই এই সেক্টরের দিকে দৃষ্টি দিচ্ছেন। সবাই ভাবতে বলছেন যে এই সেক্টরটি কি হতে পারে, কোথা থেকে যাবে, কি হবে, সেক্টরটির মুভমেন্টটা কেমন হতে পারে। আমরা যদি তার ট্রেন্ড লাইনটা দেখি, তার ট্রেন্ড লাইন আমরা দেখতে পাচ্ছি যে লং টাইম একটি ডাউন ট্রেন্ড এসে চলে আসছে। এসে আমরা যদি দেখি, সর্বশেষ আমাদের সেই ট্রেন্ড লাইন ভেঙে এই সেক্টরটি বেরিয়ে গেছে। সো এদিক থেকে বলবো খুবই সুপার একটি ট্রেন্ড সে ব্রেক আউট করেছে। করে সে, আমরা গতদিন খুব ভালো একটি ক্যান্ডেল দিয়ে সে বেরিয়ে গেছে। আমরা দেখেছিলাম যে এই লেভেলটি থেকে সর্বশেষের যে জায়গাটি, আমরা এই জায়গাটিকে সে ভেঙে বেরোতে পারতেছিল না। এইটা আমাদের একটা ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স জোন। আমরা দেখেছিলাম যে এই লেভেলটি, এখানে একটি রেজিস্ট্যান্স জোন ছিল। সো সেই জায়গাটি সে ভেঙে গতদিন বেরিয়ে গেছিল। এবং আমাদের যে ট্রেন লাইন, যে একটি ডাউন ট্রেন্ডে একটি ট্রেন লাইন ছিল, সেই ট্রেন লাইনটা সে ভেঙে আমরা বেরোতে দেখেছি। সেক্টরটি ভালো করার মুভমেন্টে আছে সেটা দেখতে পাচ্ছি। তাই বলা যায় যে সেক্টরটি খুব একটা সুন্দর মুভমেন্ট রয়েছে। যেহেতু একটা ডাউন ট্রেন্ড ছিল, সেই ট্রেন্ডটিকে সে হরিজন্টাল ট্রেন্ড লাইন ভেঙে গেছে। এখন হলো এই রেজিস্ট্যান্স জোনটাকে যদি সে ভেঙে বেরোতে পারে, সেক্টরটি একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এটিও একটি দুর্বল কোনো রেজিস্ট্যান্স জোন নয়। এটিকে বলবো একটি স্ট্রং একটি রেজিস্ট্যান্স জোন। আমি বারবার বলেছি যে আমরা কখনো কোনো রেজিস্ট্যান্স জোনটাকে আমরা সংখ্যা দিয়ে বিচার করব না। এটাকে আমরা যদি একটু আলাদাভাবে দেখার চেষ্টা করি, আমরা এইটাকে একটা বক্সের মধ্যে রাখার চেষ্টা করব। তাহলে আমরা একটা ভালো একটি ফিডব্যাক পাবো। আমরা এই সেক্টরটি দেখতে পাচ্ছি সেই বক্সের মধ্যে অবস্থান করছে। যদি আমাদের এই বক্সটাকে ভেঙে বেরোতে পারে, তাহলে এই সেক্টরটির গতিবিধি অন্যরকম পর্যায়ে যাবে এবং সে হায়ার হাই করবে। এই লেভেলটি সে যাবে। তো ততক্ষণে আমাদের কেয়ারফুলি থাকতে হবে। আমরা জানি এই সেক্টরটি একটি কারেকশন শেষ করেছে। এখানে একটি ছোট্ট সে ব্রেক দিয়েছিল। আমরা এই রেজিস্ট্যান্সের জায়গায় এসে দেখেছিলাম যে এখানে ৪-৫ দিন স্লো হয়ে গেছে। ৪-৫ দিন আমরা এইখানে স্লো হতে দেখেছি। তারপরে সে আবার একটা ভালো মুভমেন্ট দেখিয়ে সে তার অরিজিনাল যে রেজিস্ট্যান্স জোন, সেটাকে ভেঙে বেরিয়ে গেছে। এখন আমাদের বড় যে রেজিস্ট্যান্স, নিয়ারেস্ট যে রেজিস্ট্যান্স, এইটাকে যদি ভেঙে বেরিয়ে যায়, তাহলে এই সেক্টরটি একটা হায়ার হাই করবে এবং পরবর্তী রেজিস্ট্যান্স জন্য সে এগিয়ে যাবে। তাই আমাদের কনফার্মেশন পেতে হবে। একদিনের চাঞ্চল্য দেখে ঝাঁপিয়ে পড়া যাবে না।
আমরা পরপর যদি এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে বেরোতে পারে, তাহলে এই সেক্টরটিকে আমরা স্বতঃস্ফূর্তভাবে এখানে ইনভলভ হতে পারি। তা না হলে এই সেক্টরটি আবারও এইখান থেকে আবার স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই রেজিস্ট্যান্স জোনের ওপরেই সে হয়তো আবার কয়েকদিন ঘোরাঘুরি করতে পারে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট দেখব আমরা লাইফ ইন্স্যুরেন্স। পাশাপাশি দুটি সেক্টর খুবই ভালো কাজ এগিয়ে যাচ্ছে, আমরা গতদিন দেখেছি। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটিও আমরা দেখতে পেয়েছি যে সেও বড় আকারে ডাউন ট্রেন্ড, বড় আকারের একটি ডাউন ট্রেন্ড সে বহাল আছে। অনেক দিন যাবত আমরা দেখতে পাচ্ছি যে সে লোয়ার লো করে আসতেছে, এই ট্রেন্ডটা সে ভেঙে বেরোতে পারতেছে না। আমরা কিন্তু সেই ট্রেন্ড লেভেলের আছি, আমরা এখনো সে ট্রেন্ড যদি এটাকে দেখি, আমরা এই জায়গাটিকে একটু দুইটা যদি জয়েন করি, তো আমরা দেখতে পাই যে এই লেভেলটি এখানে একটি বাধা পেয়েছে, এখানে একটি বাধা পেয়েছে। যে রেজিস্ট্যান্স জোন আমরা জানি, এটাও একটি খুবই গুরুত্বপূর্ণ একটি জোন। এই জায়গায় সে বাধা পেয়েছে, এখানে বাধা পেয়ে সর্বশেষ সেই বাধাটি আমরা এখানে অতিক্রম করে বেরিয়ে যেতে দেখেছি। সুতরাং এই সেক্টরটির একটি ভালো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সেম ভাবেই আমরা দেখছি ইন্স্যুরেন্স সেক্টরে একটু স্লো হয়েছিল, স্লো হয়ে যাওয়ার পরে সে এখানে কয়েকদিন 4-5 দিন স্লো হয়ে সে এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে গেছে। এখন তার সামনে যদি আমরা দেখি, তার ইম্পর্টেন্ট যে একটা রেজিস্ট্যান্স জোন, সেটা আমরা সামনে দেখতে পাচ্ছি। এই লেভেলটি তার একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন আমরা বলবো। এই জোনটার জন্য আমরা অপেক্ষা করব, তাছাড়া আর তার সামনে কোনো বাধা দেখছি না। এখন তার সাপোর্ট হয়ে দাঁড়ালো আমাদের সেই হরিজন্টাল রেজিস্ট্যান্স যে লেভেলটি, এটা তার সাপোর্ট হয়ে দাঁড়িয়ে আছে। এখন এই সেক্টরটি যেহেতু তার স্লো হয়ে গেছিল, একটু কারেকশন শেষ করে উঠে গেছে, তাই এই সেক্টরটি একটা ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কারণ তার সামনে অনেক জায়গা ফাঁকা আছে, পরবর্তী রেজিস্ট্যান্স জোনে যেতে বেশ একটু জায়গা আমরা ফাঁকা দেখতে পাচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি যে এই সেক্টরটি এই লেভেলে যাবে, যাওয়ার পরে আবার একটু স্লো হবে। সুতরাং এই সেক্টরটি একটা ভালো মুভমেন্টে আছে, তাতে আমরা আশাবাদী যে সেক্টরটি এই লেভেলে যাওয়ার সম্ভাবনা খুবই সন্নিকটে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট দেখব ফার্মা। ফার্মা অ্যান্ড কেমিক্যাল সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো অবস্থানে আছে, কিন্তু অবস্থানটা এখন বর্তমানে যদি আমরা দেখি, তার যে বাধাগুলো, সেই বাধার একটা রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এই জায়গাটিকে যদি একটু জোন করে দেখার চেষ্টা করি, এই জোনটাকে আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে। এখন আমাদের সামনে বড় বাধা আমি বলবো এই এলাকাটি, সেই এলাকাটি আমাদের সামনে দাঁড়িয়ে আছে। ততক্ষণ পর্যন্ত আমরা বলবো যে সেক্টরটা একটু ভালো মুভমেন্টে যাচ্ছে। এর আগে আমরা দেখেছি যে ছোট ছোট কারেকশন, এখানে একটি কারেকশন দিয়েছে, এখানে একটু দিয়েছে, এখানে একটু দিয়েছে, আবার একটু দিয়েছে। তো এটাও একটা ছোট কারেকশন বলবো, কারণ রেজিস্ট্যান্স জোন নয়, একটি মধ্যপথে প্রফিটিং হতেই পারে। তাই আমরা এই সেক্টরটি আরো হয়তোবা আগামী সপ্তাহে এই সেক্টরটি ভালো হওয়ার একটি চান্স আমরা দেখতে পাচ্ছি, কারণ তার সামনে যে জায়গা ফাঁকা আছে, তার রেজিস্ট্যান্স যে যেতে এখনো তার বাকি আছে। আমরা এই এলাকাটা যদি দেখি, তার রেজিস্ট্যান্স জোনটা আমরা দেখতে পাচ্ছি, রেজিস্ট্যান্স জোনটা 390, 91, 92 এই এলাকায়, কিন্তু এখন আছে 380, এখনো 10 পয়েন্টের মতো জায়গা গ্যাপ আছে। সুতরাং এই জায়গা থেকে সে এই লেভেলে আগামী সপ্তাহটি এই লেভেলে যাওয়ার একটি সম্ভাবনা আছে বলে আমি মনে করছি। সুতরাং আগামী সপ্তাহে এই সেক্টরটিও ভালো করার সম্ভাবনা আছে। নেক্সট সার্ভিস অ্যান্ড রিলায়েন্স। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট যদি আমরা দেখি, এই সেক্টরটিও আমরা কাঙ্ক্ষিত রেজিস্ট্যান্স জোনে পৌঁছে গেছে। যেটা যদি আমরা দেখার চেষ্টা করি, এই জোনটাকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা একটু জোন করে, এভাবে না দেখে আমরা একটা জোন আকৃতি করে দেখব। দেখলে আমরা দেখতে পাচ্ছি যে তার সেই রেজিস্ট্যান্স জোনটাকে যদি দেখি, তাহলে সে ডবল টপ করে দাঁড়িয়ে গেছে। সুতরাং এই সেক্টরটিকে ভালো করতে হলে তো অবশ্যই তাকে এই রেজিস্ট্যান্স বেরিয়ে যেতে হবে। যখনই এই রেজিস্ট্যান্স লেভেল সে ভেঙে বেরিয়ে যাবে, তখনই আমাদের এখানে স্বতঃস্ফূর্তভাবে এখানে ইনভলভ হলে আমরা ভালো একটি প্রফিট গেইন করতে পারবো। আমরা এই লেভেলে একটি ছোট রেজিস্ট্যান্স ছিল, দেখেছি সেখানে একটু স্লো হয়েছে, স্লো হয়ে আবার সে সেখান থেকে আবার উপরে উঠে গেছে। সুতরাং এখানে একটু স্লো হবে, এটাই স্বাভাবিক। হয়তোবা আরো আগামী সপ্তাহে 2-1 দিন স্লো হয়ে আবার সেই রেজিস্ট্যান্সটাকে যদি ভেঙে বেরোতে পারে, তাহলে আমাদের এই সেক্টরটি খুব ভালো একটি মুভমেন্টে যাবে, সেটা আমরা আশা করতে পারি। সো ততক্ষণই আমাদের অপেক্ষা করতে হবে যে এই রেজিস্ট্যান্স লেভেলগুলোকে না ভাঙা পর্যন্ত।
নেক্সট আমরা দেখব টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টরটি আমি বেশ কিছুদিন আগে আমি বলেছিলাম, একটি গত সপ্তাহে আমি একটি সেক্টরের ভিডিও দিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে এই সেক্টরটি তার গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জোনে এসে দাঁড়িয়ে গেছে। সুতরাং তাকে এই রেজিস্ট্যান্স জোন ভাঙতে হবে। আপনারা হয়তো এই জিনিসটাকে টেকনিক্যাল অনেকেই মানতে রাজি নয়। অনেকেই ব্যাপারটা মানতে রাজি নন। কেউ মানে, কেউ মানে না। যারা মানে তারা এই বাজার থেকে প্রফিট গেইন করে তারা যাচ্ছে। অনেকেই চিরসত্য কথাটিকে তারা মানতে চায় না। এটা আপনার ব্যাপার। মানলে মানবেন, না মানলে নয়। তবে টেকনিক্যাল কাজ করে এবং সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং বিভিন্ন আ যে ফরমেট, স্মার্ট মানির যে কৌশল, সেগুলোকে আপনাকে মানতে হবে। আপনার বাজারের বিভিন্ন সময় দেখবেন যে 80-90% বিনিয়োগকারীরা এই সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে। কিছু, কিছু মানুষ আছে তারা স্মার্ট মানি কনসেপ্টে দেখে এবং প্রত্যেকেই এই সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে বেশি প্রাধান্য দেয়। এটি একটি সাপ্লাই, এটি একটি ডিমান্ড জোন হিসেবে কাজ করে। আমরা এই সেক্টরটি আমি বলেছিলাম গত সপ্তাহে যে এই লেভেলে এসে দাঁড়িয়ে আ যাবে এবং এখান থেকে সে ভেঙে যদি বেরোতে না পারে তাহলে সেখানে স্লো হয়ে কারেকশনে দেবে। আপনারা দেখেন সেই জোনটার মধ্যেই সে আর ভেঙে বেরোতে পারেনি। আমরা বেশ ৬-৭ দিন, গত সপ্তাহটা পুরোটাই, আমি গত সপ্তাহে ভিডিও দিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে এই রিলে সে ভেঙে বেরোতে পারবে না। আমার চ্যানেলে এই সেক্টর নিয়ে ভিডিও দেওয়া আছে। আপনারা যদি চান দেখে আসতে পারেন। সেই সেই সেক্টরটি, এই সেক্টরটি ঠিক সেই জায়গাটাই বাধা পেয়ে স্লো হয়ে গেছে। এখন মুভিং অ্যাভারেজের নিচে এখন সে আসে নাই। এইটিকে সে সাপোর্ট করে এখান থেকে সে কারেকশন শেষ করে আবার সে বেরিয়ে যেতে পারে। আমি বলছি না যে এখান থেকে সে আরো নিচে আসবে। আসতেও পারে, আবার এখানে না আসার সম্ভাবনা তার বেশি দেখতেছি। কারণ সেই মুভিং অ্যাভারেজকেই যে সাপোর্ট হিসাবে, এটাকে আমরা জানি সাপোর্ট রেজিস্ট্যান্সে কাজ করে। সো আমাদের এই লেভেলটি একটি রেজিস্ট্যান্স ছিল, সেটা এখন সাপোর্ট হয়ে গেছে। সুতরাং এখানে সে বাধা পেয়ে সে এখান থেকে সে আবার বুলডাউন করে উপরে উঠে যেতে পারে। যদি এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যায় তাহলে এই সেক্টরটি খুব ভালো একটি অবস্থানে আবার যাবে। নেক্সট তার রেজিস্ট্যান্স জোন আমরা দেখব। এই লেভেল পর্যন্ত আমরা নিঃসন্দেহে নিঃসন্দেহে আমরা বিজনেস করতে পারবো। এখান থেকে আপনার এইখান থেকে আরো ৩২ লেভেল পর্যন্ত আমরা নিঃসন্দেহে তখন সাহস নিয়ে এইখানে ইনভলভ হতে পারবো। ততক্ষণে আমাদের এখানে দেখতে হবে যে কারেকশন শেষ করতেছে কখন। যদি এখানে একটি সবুজ ক্যান্ডেল দেয়, একটা ভালো ভলিউম দিয়ে এই রেজিস্ট্যান্স জোনটাকে ভেঙে বেরোতে পারে, তাহলে সেক্টরটি ভালো করবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ততক্ষণে অপেক্ষা থাকুন এবং দৃষ্টিতে রাখুন। নেক্সট আমরা দেখব টেলিকমিউনিকেশন। এই সেক্টরটিও একই কথা, রেজিস্ট্যান্স লেভেলে সে বাধা পেয়েছিল। রেজিস্ট্যান্স লেভেল একটু স্লো হয়ে সে প্রফিট টেক করেছে। আপনাদের বিশ্বাস না হয় এখানে দেখেন, এটি একটা রেজিস্ট্যান্স জোন ছিল, সেখানেই স্লো হয়ে প্রফিট টেক করে নিয়ে ভালো একটি বুল রান দিয়ে বেশ পুরো সপ্তাহটাই সে ভালো একটি মুভমেন্ট দেখিয়েছে। এখন আমরা যে অবস্থানে দাঁড়িয়ে আছি এই সেক্টরটির সামনে আর কোনো বাধা আমরা দেখতেছি না এই লেভেল ছাড়া। যদি আমরা এই লেভেল ছাড়া আর তার কোনো সামনে বাধা দেখছি না। সুতরাং আমরা এই লেভেল পর্যন্ত এই সেক্টরটি ভালো একটি মুভমেন্টে যাবে আমরা আশা করতে পারি। যার ছোট, ছোট যে বাধাগুলো সেগুলো সে ভেঙে বেরিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি তার সামনে রেজিস্ট্যান্স জোন এটাই আছে। আমরা গতদিন একটা লাল ক্যান্ডেল দেখতে পেয়েছি। নিরাশ হওয়ার কিছু নেই। এ ধরনের প্রফিট টেকের একটি জায়গা আমরা জানি। এখানে ২ দিন প্রফিট টেক হয়েছে। এখানে ছোট, 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 ছোট লাল ক্যান্ডেল দিয়ে সে আবার উঠে গেছে। সুতরাং এইখানে হয়তোবা আরো একদিন লাল হতে পারে, সেটা হচ্ছে প্রফিট টেক হবে। এখানে হয়তো শেয়ারগুলিকে গুছিয়ে নিবে। আপনারা দেখেছেন প্রত্যেকটি এই সেক্টরের প্রত্যেকটি শেয়ার খুবই ভালো একটি মুভমেন্টে যাচ্ছে এবং সামনে যেহেতু অনেকগুলো জায়গা ফাঁকা আছে তাই এই সেক্টরটির ভালো একটি মুভমেন্ট আমরা আশা করতে পারি। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি সেক্টরের যে মুভমেন্ট, রেজিস্ট্যান্স লেভেলে যে প্রফিট টেক হচ্ছে এবং সেখান থেকে সে বাধা ভেঙে বেরিয়ে যাওয়ার পর ভালো একটি বুল রান দিচ্ছে। আশা করি বাকি সেক্টরগুলো আপনারা একটু দেখে নেবেন। এই ছিল আমার আজকের আপনাদেরকে একটু দেখানোর, যে সেক্টরগুলো কি অবস্থানে আছে। আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেক্টরগুলো। এজন্য আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন সিদ্ধান্ত আপনার। অর্থ আপনার, বিনিয়োগ করার দায়িত্ব আপনার। লাভ লাভ হলে আপনার, ক্ষতি হলে আপনার। আমি জাস্ট একটু আপনাদের নলেজ দিলাম।
আমার জ্ঞান থেকে আমার প্রেডিকশন আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি যে জায়গাগুলোকে দেখছি, এই জায়গাগুলোকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এবং এই জায়গাগুলোকে যে বুঝে শুনে আপনারা যদি বিনিয়োগ করতে পারেন এবং যদি প্রফিট টেক করে আবারও সেখানে ইনভলভ হতে পারেন, বাই সেলের মধ্যে আপনাকে থাকতে হবে। মার্কেট ভালো মুভমেন্টে চলে এসেছে। এখানে আপনাকে আ বুদ্ধি খাটাতে হবে, টেকনিক খাটাতে হবে। তাহলে আপনি এখান থেকে ভালো একটি প্রফিট গেইন করতে পারবেন। আপনি যদি চোখ বন্ধ করে বসে থাকেন, তাহলে আপনি সামনের দিকে যেতে পারবেন না। মার্কেট একধারে আপনাকে নিয়ে যাবে না। প্রফিট টেক হবে, এটাই স্বাভাবিক। তো আপনি এই জায়গাগুলোতেই যেখানে থেকে রেজিস্ট্যান্স আপনি প্রফিট টেক করেন, করে আবার সেটাকে ভেঙে বেরোনোর পরে আপনি আবার ধরেন শুধু এটি সেক্টর মার্কেটের জন্য নয়, এটি প্রত্যেকটি শেয়ারের ক্ষেত্রেও এই জিনিসগুলোকে আপনাকে মানতে হবে। আপনাকে সাপোর্ট মানতে হবে, রেজিস্ট্যান্স মানতে হবে, অর্ডার ব্লক দেখতে হবে। আপনাকে সেখানে ডিমান্ড করতেছে কোথায়, কোথায় সাপ্লাই জোন আছে সেই জায়গাগুলোকে আপনার দেখতে হবে। আপনাকে ক্যান্ডেল কি বলতেছে, টেকনিক্যাল যে চার্টগুলো কি বলতেছে, কোনো ফরম্যাট ক্রিয়েট করতেছে কিনা সেটাকে আপনাকে দেখতে হবে। অনেক বিষয় আপনাকে জাস্টিস করতে হবে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি হলো সাপোর্ট রেজিস্ট্যান্স জোনটাকে আপনাকে দেখতে হবে। মার্কেট যখন বুল রানের দিকে যায় তখন আপনাকে রেজিস্ট্যান্স গুলোকে অনার করতে হবে। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে চলে আসে তখন আপনাকে সাপোর্ট জোনটাকে আপনাকে অনার করতে হবে। এটাই মার্কেটের বেসিক, এটাই মার্কেটের একটি কৌশল। এই কৌশলগুলোকে আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে, তাহলে আপনি মার্কেট থেকে ভালো প্রফিট গেইন করে বেরোতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন সকল।